হ্যালো সবাই, কেমন আছেন? আজ আবার শুরু করছি শাইন অন মিয়ের পরের পর্বের এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক। শিগুয়া অত্যন্ত চিন্তিত ছিল। তার ভয় হচ্ছিল যে তার মা হয়তো রাগের মাথায় হটকারী কোনো সিদ্ধান্ত নিয়ে বাবার কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেবেন। শিগুয়াকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে তার মা এক বাটি গরম স্যুপ এগিয়ে দিয়ে তাকে শান্ত হতে বলেন। মা ধীরে ধীরে বলতে শুরু করেন, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। আমি অনেক দিন ধরে ভাবছি আমি আসলে নিজের জীবন নিয়ে কি করছি। আমার হাতে কোম্পানির অনেক শেয়ার আছে, অথচ আমি ঘরে বসে অলস সময় কাটাচ্ছি। তোমার মনে আছে লিনের মা একবার আমাকে বলেছিলেন যে আমি তোমার বাবার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান? তাহলে আমি কেন চুপ করে ঘরে বসে থাকব? লোকে বলে আমার অহংকারের জন্য তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়েছেন। আমি এতদিন ঘরে বসে থাকতাম, কিন্তু এখন আমার বয়স 50 হয়েছে। এখনই যদি বড় কোনো পদক্ষেপ না নিই তবে পরে আফসোস করতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কোম্পানির দায়িত্ব আমি নেব। আমার প্রতিভা আছে, শক্তি আছে, আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে আমিও কিছু করতে পারি। শিগুয়া আবেগপ্রবণ হয়ে বলে, মা সরি, লোকে তোমার সম্পর্কে এত খারাপ কথা বলতো। মা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ওসব কথা থাক, তুমি তো সবসময় আমার পাশে ছিলে। এখন আমাদের সামনে সুখ ও শান্তির এক নতুন পথ খোলা আছে। শিগুয়া খুশিতে চিৎকার করে উঠে বলে, মা তুমি পারবে, তুমি আমার ওয়ান্ডার ওম্যান। বাবা সত্যিই দুর্ভাগা যে তোমার মতো প্রতিভাবান একজনকে হারিয়েছেন, এটা বাবারই ভুল। পরক্ষণেই শিগুয়া একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কিন্তু মা তুমি যদি কোম্পানির দায়িত্ব নাও তবে কি আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে? এখন তো শেয়ার তোমার আর লিনের নানার হাতে। মা হেসে বলেন, এটা আমাদের সম্পত্তির খুব সামান্য অংশ, তোমাকে ভয় পেতে হবে না। আমার কাছে তোমার শান্তি সবার আগে। যদি তুমি সামলাতে না পারো তবুও আমি তোমার ওপর চাপ সৃষ্টি করব না। শিগুয়া মায়ের হাত ধরে বলে, মা তুমি শুধু নিজের শরীরের খেয়াল রেখো, ওটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সময়ে লিন এবং তার টিম বাকি শেয়ারগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। শিগুয়া বন্ধুদের সাথে দেখা করতে গেলে তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা শুনলাম লিনের নানা নাকি কোম্পানি লিনের নামে সব করে দিয়েছেন, এটা কি সত্যি? শিগুয়া শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ সত্যি। বন্ধুরা তার ভাগ্যে ঈর্ষা করে হাসাহাসি করে। শিগুয়া আরও একটি চমক দিয়ে জানায় যে তার মাও শেয়ার কিনেছেন। বন্ধুরা তার মায়ের ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। পরদিন লিনকে একটি রিসার্চ টিমের লিডারের সাথে দেখা করতে সাংহাই যেতে হয়। শিগুয়া বলে, ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব। তুমি মিটিংয়ে ব্যস্ত থাকলে আমি সেলুনে যাব, একটু মজা করব। সাংহাইয়ে পৌঁছে শিগুয়া পুরনো বন্ধুদের সঙ্গে পার্টিতে যায়। দেরি হওয়ায় সে সবার কাছে ক্ষমা চায়, উপহার দেয় এবং গল্পে মেতে ওঠে। এদিকে লিন এক বড় সায়েন্স গ্যালারিতে মিটিংয়ে যায়। সেখানে একজন বিখ্যাত বিজ্ঞানী বলেন, আমার স্ত্রী তোমার খুব প্রশংসা করতেন, তাই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। লিন হেসে বলে, ভালো হয়েছে। লিন বলে, আমি অনেকদিন মেডিসিন প্র্যাকটিস করতে পারিনি, কিন্তু ম্যান্টিনে এক রোগীকে সাহায্য করার পর আবার ভালো লাগা ফিরে এসেছে, তাই আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। বিজ্ঞানী বলেন, তুমি অনেক সুযোগ পাবে, যদি আমাদের রিসার্চ টিমে যোগ দাও, ভেবে দেখো। অন্যদিকে জেংসু তার কোম্পানির পক্ষ থেকে এক হোটেলের ডিনারের প্ল্যান করে। ঠিক তখনই তার এক বন্ধু ফোন করে বলে, আজ পুরনো বন্ধুরা সবাই মিলে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন সেলিব্রেট করছি, তুইও আয়। না, আমি আসতে পারবো না, অফিসের বন্ধুদের সঙ্গে আছি। যখন শুনে শিগুয়া এসেছে তখন চটপট করতে থাকে। রাস্তায় হাঁটতে হাঁটতে ক্রিস বুঝে ফেলে জেংসু এখনও শিগুয়াকে ভালোবাসে। সে সরাসরি জিজ্ঞেস করে। জেংসু সোজাসাপটা বলে, হ্যাঁ। ক্রিস জানায় লিন আর শিগুয়া এখনও ডেট শুরু করেনি, লিন এখনও ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এটা শুনে জিংসুর বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে বলে, আমার একটু জরুরি কাজ আছে, এবং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। পার্টিতে জেংসুরিরে সবাই অবাক হয়। সে বড় একটা উপহার দেয়। শিগুয়া অস্বস্তি বোধ করে বাইরে চলে আসে। এই সময় লিন শিগুয়াকে মেসেজ করে। পার্টিতে এক বন্ধু গুয়ানকে খোঁচা দিয়ে বলে, তুই কি এখনও সেই পুরনো পিবি মার্কেটে আছিস? ওটা তো খুব ঝুঁকিপূর্ণ আর অস্থির মার্কেট। শিগুয়া শান্তভাবে উত্তর দেয়, আমি চ্যালেঞ্জিং কাজ পছন্দ করি। আমার বাবা মা শূন্য থেকে শুরু করে এই কোম্পানি গড়ে তুলেছেন। আমি যদি এই দায়িত্ব না নিতে পারি তাহলে অন্য কেউ এগিয়ে নিয়ে যাবে।
জুয়াংশু ভেতরে ঢুকে জন্মদিনের মেয়েটিকে গিফট দেয় এবং অন্য ছেলেদের সঙ্গে বসে পড়ে। সে শিগুয়াকে পুরোপুরি উপেক্ষা করে লিনকে মেসেজ করতে ব্যস্ত হয়ে যায়, বা গুয়ান লিনকে মেসেজ করে। এরপর স্টেজে উঠে জুয়াংশু একটা গান গায়। শিগুয়া বিরক্ত হয়। শিগুয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি করে জানা আছে যে ওই গানটা আমার পছন্দ? জুয়াংশু বলে, ওসব ছাড়ো, তুমি আমাকে বলো সেদিন তুমি আমার সঙ্গে মিথ্যে কথা কেন বলেছিলে? তখন তো তুমি আর লিন এক ছিলে না। আমরা দুজনের সত্যি একে অপরকে ভালোবাসি, এটাই যথেষ্ট। জুয়াংশু একটু আবেগপ্রবণ হয়ে বলে, আমি সব সময় চেষ্টা করেছি, কিন্তু যখনই তোমার কাছে আসতে যেতাম তোমার ফোন বন্ধ থাকত। আমি ভেবেছিলাম তুমি পড়াশোনার জন্য বিদেশে চলে গেছো। তারপর যখন তোমার সঙ্গে দেখা হলো তুমি বললে তুমি লিনকে ভালোবাসো, তাই আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম। সে আরও বলে, আমার দুঃখ এটা নয় যে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ, দুঃখ এটা যে প্রতিবার আমি নিজের ছায়া হই না। শিগুয়া বলে, আমি র্যাঙ্ককে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল তোমরা শুধু বন্ধু, তাই আমি তোমাকে প্রপোজ করার মেসেজ পাঠিয়েছিলাম। সেই মেসেজটা কি তোমার কাছে পৌঁছেছিল? জুয়াংশু একটু ইতস্তত করে বলে, পৌঁছেছিল, কিন্তু শিগুয়া তার কথা শেষ করতে না দিয়ে লিফটে করে নিচে নামে এবং দ্রুত বাইরে বেরিয়ে ট্যাক্সি ধরার চেষ্টা করে, কিন্তু জুয়াংশু দৌড়ে এসে তার হাত ধরে ফেলে। সে বলে, শিগুয়া, আমার কথা শোনো, কলেজ শেষ হতে তুমি উধাও হয়ে গেলে। গ্র্যাজুয়েশনের দিন তুমি বলেছিলে যে আমি আমার হারানোর সুখ ফিরে পাব, কিন্তু তুমি নিজে তো আমার কাছে ফিরে আসোনি। আমি সব হারিয়ে ফেলেছি, তাই পাগল, যেটা আমার জীবনের সবচেয়ে বড় রিগ্রেট, সেটা আমি আজ বারণ করছি। শিগুয়া তাকে দেখে শান্তভাবে বলে, দেখো জুয়াংশু, সেদিন আমি তোমার আর রঙের কথা বলেছিলাম শুধু যাতে তুমি সুখে থাকো, কিন্তু তুমি কি কখনো ভেবেছ যে আমরা এক? আমি কি কখনো একবারও ইঙ্গিত দিয়েছি যে তোমাকে পছন্দ করি? সে আরও বলে, এখন সবচেয়ে ভালো হবে আমরা পুরনো ক্লাসমেটের মতো আচরণ করি। আমার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করো না প্লিজ। আমি এখন অনেক শান্তিতে আছি, তোমাকে বা তোমার জীবন আগে থেকে অনেক কমপ্লিকেটেড। জুয়াংশু পাল্টা জিজ্ঞেস করে, এটা খারাপ ব্যবহার কি করে হলো? আগে যখন তুমি আমার পেছনে আসতে তখন খারাপ ছিল না, এখন আমি করছি তাই খারাপ লাগছে? শিগুয়া বলে, জুয়াংশু, এখন আমি একটা কথা বুঝতে পেরেছি, সেদিন যদি আমি মিথ্যে বলতাম তবুও আমি লিনকেই বেছে নিতাম, ওটা ভাগ্য ছিল, তাই আমাকে আর বিরক্ত করো না। পেছনে সব বন্ধুরা দাঁড়িয়ে এসব দেখছিল। শিগুয়া একা বসে লিনের জন্য অপেক্ষা করছিল। লিন এসে জিজ্ঞেস করে, কি হলো ম্যাডাম, হারিয়ে যাওয়া বাচ্চার মতো কেন বসে আছো? শিগুয়া সব দুঃখের কথা বলে। লিন তাকে জড়িয়ে করে বলে, আমি তোমাকে খুব মিস করেছি তাই চলে এসেছি। তখনই রিসার্চ টিম সেখানে চলে আসে। লিন শিগুয়াকে পরিচয় করিয়ে দেয়। ফেরার পথে লিন বলে, এই প্রজেক্ট শেষ হলে আমি ওদের রিসার্চ টিমে যোগ দেব। পরের দিন অফিসে বন্ধু আবার খোঁজা দিতে যায়। শিগুয়ান তাকে ফোন দেখিয়ে বলে, দেখ টাইম কিসের? বন্ধু বলে, ফোন কেন? শিগুয়া বলে, টাইম দেখাচ্ছি, এখন অফিস আওয়ার শুরু। বন্ধু হেসে বলে, আরে বাবা, আমি ভেবেছিলাম শেয়ার হোল্ডার হলে মজা করবি, কিন্তু তুই তো এখন থেকে বস হয়ে গেলি। ঠিক তখনই শিগুয়ানটির ফোন আসে। তিনি বলেন, মেয়ে, জানি তুই অফিসে ব্যস্ত আছিস, তাই ইচ্ছে করে এই সময় ফোন করলাম। আমাদের একটা বিজনেস ডিল আছে, তোমাদের সাথে কাজ করতে চাই। অফিসে আসো না, আমরা বসে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।